খুশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। তুমি মাইডার বিয়ে করো, মাইডা তোমার ভালোবাসে। ওরা আমি পালাম কেমনে? ওরে বিয়া করলে কি আমি কেমনে মেনটেন করবো কেমনে ওরে? তাই বলেছি, বকুল দিয়ে দিবি। আমার সব কিছুই তো বকুলের। তুমি দুলাভাইয়ের জরিমানা আদায় করতেছো, লাশের ব্যবসা করতেছো। তোর দুলাভাই আছে এই সিঙ্গাপুর, আমি এই বেটা লাশ কেমনে বেচুম? আমি তোরে মারছি, আমার যে কি কষ্ট লাগছে। আচ্ছা, ওই বাপ কি সন্তানের গায়ে একটু একটু হাত তুলতে পারে না, শাসন করতে পারে না? আরে ধর্মী আর যে কুটনা বুদ্ধি আর জায়গা মতো ঢুকাই দেয় আর হাত পা ভাঙ্গা সাঞ্জা একেবারে। তুই আমার সাথে তোর চিকিৎসা করতে আমি নিয়ে যাচ্ছি। আমার লয়ে যান, আমার লয়ে যান, আমার লয়ে যান। চলেন। আচ্ছা আমি আসি। না তোরা নাই, আমি আসি। ও কত বড় অভিনয় করে আমাকে ছাগল বানাই দিয়ে গেলে। তোমরা খাইতে পারবে, খাইতে পেটটা বসাই আমার সাথে। যদি গলত পারো দেখছো বোধাই বানাই দিয়ে চলে তোরে আসল আভাস দিয়ে গেছে। আর তো করে কুত্তে বানাই দিয়ে গেছে। কর্জা ঘরের মধ্যে যাইয়া সালার সালার যদি ভাতের প্লেটের ধারেও জোতা দিয়ে পিড়ে খাইয়ে দেবে। এত বড় একটা ভুড়ি বানাইছো কাটটা খাইয়া। তোর ভুড়ি গালামু আমি, করইতে হালাইয়ে দস্তার করইতে হালাইয়ে তোর ভুড়ি গালামু। একবার তেল বানামু, তেল বানাই এই যে মালিশ বানামু ঠ্যাঙ্গে ব্যাপার। এই তুই এটা চাপ নিতে পারবি? হ্যাঁ কি এন কথা, তোমরা কেউ কিছু না হতে লেগে? না না না, কি করবো আপনি রে? আপনি তো ভালো মানুষ, আপনার দ্বারা কোনো খারাপ কাজ হইতে পারে? আপনি জীবনে কোনো সময় খারাপ কাজ করছেন মিয়া? চুপ কর, একদম চুপ থাক। চুপ চাপ না নেওয়া, আমি এখান থেকে চলে যাই। কিন্তু আমি এখানে বেশিক্ষণ বসে থাকলে কিন্তু আমার মেজাজ হারাই ফেলাম কিন্তু। ও বুঝছি বুঝছি। আপনি কি বুঝছেন? কি বুঝছেন আপনি? আপন মায়ের পেটে ছোট ভাই, হ্যাঁ এই ছোট ভাই গ্রামে বিভিন্ন জায়গায় যে কান্দে কান্দে যে কান্দতেছে, হ্যাঁ আপনি করছেন কি মিয়া? প্রবাসীর চোখের পানি মূল্য আপনি বুঝেন? মূল্য জানেন আপনি? চাচি আমি তো কিছু বুঝি না পারি। কি রে বাজান, এই যে যে কথাটা রটছে, এই কথাটা কি সত্য হাসা? অবশ্যই সত্যি চাচি, আমি নিজে সাক্ষী, এটা সত্যি, এটাতে কোনো ভুল নাই। তাহলে তো বাজান খুব খারাপ কাজ হইছে, এটা তো একদমই ভালো কাজ করো নাই। ঘটনা কি? ঘটনা কি করতে দে? ওরে নিষ্পাপ রে, নিষ্পাপ শিশু সে। বাজান বাজান বাজান, শিশু ভয় ভয় বাজান। হইছে কি বাজান, মানে তোমার ভাই তোমারে যত টাকা পাঠাইছে সেইটা দিয়ে নাকি তুমি সব জমি জিরা তোমার নামে কিনছো, ওর নামে নাকি একটা সুতাও কিনো নাই। মানে ওনারা কি ব্যাক করে মিলে আইসুন্দি কি বিচারবে বোয়া বেলাই? বাজান আমি তো আইতে চাই নাই, বলো তুমি আমি কোনোদিন কি আইছি তোমাকে বাড়ি? কোনোদিন আসি নাই, কিন্তু এই যে ঘটনাটা ঘটছে, পোলাটা ঘুরে ঘুরে কান্দা বেড়াইতেছে, এই কান্দনে কি তুমি সুখী হইবা তার জিনিস নিয়া? কোনোদিন হইবা না, এইটুকু বুঝাই কইতে আইছি তোমারে। আর আমি আইছিলাম মারতে। বকিলে খবরদার। আচ্ছা ভয় পাইছি, কিন্তু ধরাইছি, আমার পেট দিছে মা। সমস্যা নাই, আজকে কিছু করুম না, আজকে গায়ে হাত তুলুম না, কিন্তু একদিন তোমার আমি একদিন। ঠিক আছে চাচি, তোমার পোয়া গুন্ডামি শুরু করছি তো। গুন্ডামি তার পোলা যে গুন্ডা এটা সবাই জানে, মাও জানে, পুরা পৃথিবীর লোকজন জানে। গুন্ডাই আছিলাম, ফাটাফাটি বকুল আছিলাম। আর তোমার একটা কথা কয়ে রাখি, পরিষ্কার করে শুনে রাখো, তোমার ছোট ভাইয়ের টাকা দিয়ে যে জমি তুমি কিনছো না, ওই জমি তার ফেরত দিবা। 3 দিন সময়, 3 দিনের মধ্যে ফেরত দিবা। আর কাছে যে টিয়াগুন ফাটাই প্রমাণ গান কি? প্রমাণ আছে না? ও ভাই প্রমাণ দেন ভাই, আপনার কাছে টাকা পাঠিয়েছেন যে, দেন প্রমাণ দেন। ভাইয়া আমি তো হুন্ডির মাধ্যমে সব টাকা পাঠাইছি যে। আরে রম্যা, আপনারা কি আসলে কি? আপনার সমস্যা কোন জায়গায়?
এত কষ্ট করেন বিদেশে, এত পরিশ্রম করেন, সরকার যে এতবার করে আপনাকে কইলো ব্যাংকে পাঠান, প্রপার চ্যানেলে টাকা পাঠান, ব্যাংকে দিলে প্রণোদনা দিতেছে, এগুলো বাদ দিয়ে আপনারা কি লেগে হুন্ডিতে গেছিলেন? হ্যাঁ হুন্ডিতে গেছেন না? গেছেন, ভালো করছেন, শয়তান জিততেছে। ভাইজান আমাকে সবসময় বলতো যে হুন্ডির মধ্যে টাকা দিতে, হুন্ডিতে দেন, ব্যাংকের মধ্যে অনেক ঝামেলা, সে ব্যাংকটা কিছু বোঝে না, এজন্য আমি সব হুন্ডিতে টাকা পাঠাইছি। ভাই এত সহজ সরল কি লেগে আপনারা কন্ত? আপনারা কি মনে করেন জানেন যে বিদেশে চলে গেলে দেশের মানুষ সহজ সরল হয়ে যায়? আপনাকে কইতেছি কি লেগে? আমি নিজেও তো প্রবাসে আছিলাম, আমি নিজেও তো একই কাজ করছি। আমার মনে হয় কি দেশের মানুষ সব ফেরেস্তা, সবাই ফেরেস্তা। কিন্তু ভাইয়া আমি তো টাকা পাঠাইছি তাকে। কিন্তু আই তো তুই ন ফাই, তুই ন ফাই। ভাইজান এই কথা না হইও, আল্লাহর আরশ কাঁপি উঠবে, আসমান বাকি পড়বে মাথার উপর। আই টিয়া হারাইছি, আন্নে আরে সম্পত্তি দিলে দেন তো না দিও, আই টিয়া আন্নের হারাইছি। আচ্ছা আই উঠি তাহলে। পারবেন না, পারবেন না আপনি। কি না পাচ্ছু? আরে লুকাইতে পারবেন না তো, কি মনে করছে? হুন্ডিতে পাঠাইলো কি বাইর করা যাবে না? কেমনে হুন্ডি হয়েছে? ও যার কাছে জমা দিয়েছে এখানে কে রিসিভ করছে? বাইর করতে বকুলের 2 দিন লাগবে, 2 দিন, 1-2 দিনের মধ্যে সব বাইর করে দিবেন। তুই বকিলে কি আরেক সেট দেখতে না? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, আজকে মা আছে সামনে বলে খালি থ্রেড দিলাম, আর নেক্সটের দিন খালি আপ চলবো, কোনো থ্রেড নাই। আচ্ছা ঠিক আছে, তুই ফাইলে দিস, কোনো সমস্যা নাই। আজ আই আরে ভাই আর ভাইজান রে কত বিশ্বাস করছি, আর সব টাকা পয়সা আমার ভাইজানকে দিছি, অস্বীকার করে। আরে খাইতো না ভাই, খাইতো না, খাইতো না, আরে চিন্তা করো না, ও টাকা অসল করবো কেমনে? বাইর করে মনে টাকা সব বকুল ভাই পারবো বাইর করতে, আপনি কোনো টেনশন করেন না। ভাইয়া আপনি আমার পাশে থাকবেন ভাইয়া। আরে আসি রে ভাই, আসি। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে করো তোমার মনে যাহালয়। আরেকটা কামু না, আর গাছটা তুই আমার সর্বনাশ করে ছাড়বি। তখন আফগানের কানের গোলায় 2টা কষাইয়ে থাবর মারো। এত সুন্দর গান গাইলাম, তোর চোখেও পানি, ও থাবর মারবো কে আমারে? চোখে পানি কি ইচ্ছে হয়েছে? আমার কি এতটাই খারাপ সময় যাইতেছে এরকম বেসুরা গান আমার শোনা লাগবে? দেওয়ারে 2টা থাবর মার। আবার চাপড়ে ধরছো? হ্যাঁ, তুই ভাত খাও না? হ্যাঁ, গেল না, পারো না খাওয়ার লাগে? হ্যাঁ, এই টিয়া কি রনি ভাই, এমন রাত বিরাতে ডাকতেছেন কেন? রাত বেড়াইতে তুমি কোথায় যাও? তুলা ভাই একটু শুটকি খাইতে চাইছে, লেগে টগরের মার বাসে যাইতেছে শুটকি আনতে। টগরের মায় সাতগাইয়া মানুষ শুটকি পছন্দ করে, আমাকে আবার ওই দেশগার মানে আবার শুটকি তেমন একটা বেশি পছন্দ করে না। আচ্ছা বাদ দিয়ে কথা, তোমাদের কেমন যাইতেছে তোমার আর জাকিরের প্রেম? এমনি কি ডিভাইডেড হইছো নাকি এখনো রানিং চলতে আছে? রনি ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতো না? আপনি একজন বড় ভাই হইয়া কেমনে পারেন আমার সাথে এই ধরনের কথা কইতে? না সেটা ঠিক বলছো অবশ্যই, কিন্তু প্রেম ভালোবাসাটা শিখেন এমন কিছু ক্ষতিও তো না। যাই হোক, যা গেছে গেছে গুলা বাদ দি। আচ্ছা এখন তোমার বান্ধবী সে কি করছে তা কি জানো? আবার কি করছে নতুন করে? কাইন্দেন না, কোন? সে বকুলের নামে জমি কিনছে। কিভাবে কিনছে জানো? বকুলের মায় যে বকুলের জমি বিক্রি করছে, সেই জমি সে টাকা দিয়া নিয়া আবার বকুলের নামে ফিরে দিতেছে, মানে দানপত্রের মতো। এটা সামান্য বিষয়। সামান্য বিষয়? 5-6 লাখ টাকার কেস সামান্য বিষয় হয়ে গেল? কি যে কন্যা, লাইলা পারলে বকুল রে ওর জান্ডা সহ দিয়ে দেয়, ওই জায়গায় 5-6 লাখ টাকা সামান্য বিষয়। তুমি এইটারে সামান্য বিষয় কইতেছো না? এটা আমার কাছে তো সামান্য মনে হয় না। আচ্ছা টিয়া, বইনা আমার জীবনে তো কিছু চাই নাই, চাইলে তো আর নাও করতে পারতা না?
যাই হোক আজকের একটা জিনিস চামু, না কিন্তু করবা না। চান দেখি। তুমি আমার জন্য একটু উকালতি করতে পারবা তোমার বান্ধবীর দ্বারে? প্রেম ভিক্ষা চাও আমার জন্য, প্রেম ভিক্ষা। শুনুন ভাই, আপনারে বোঝানো উচিত। আপনি আপনি বোঝার চেষ্টা করেন। ওরে বোঝানোর চেয়ে আমার মনে হয় যে আপনারে বুঝাইলে এটা ভালো হইব। আরে আমি তো বোঝাই আছি, খালি ওরে বুঝাইলেই হয়। ভাই শুনেন, বল। লাইলা আপনার লেগা না, ও আপনারে ভালোবাসে না। আমার মনে হয় না এটা হইব। এই দুনিয়াতে সবাই সবার লেগে হয় না। কান্নাকাটি করেন না, থাকেন, রাত হয়ে গেছে, আমি যাই। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। ইয়া হাবিবি, নেট তো পাইতাছি না। না ইন্টারনেট আনা আখনুরু, ইন্টারনেট তো নাই, কাম করুন কেমনে? আল্লাহ আল্লাহ। এ ভাই, আপনার কাছে কি ইন্টারনেট আছে? ইন্টারনেট আছে, মোবাইলে টাকা নাই। এই তো একটা ভালো কথা কইলেন। আমার মোবাইলের টাকা নাই, এটা কি আপনারা কইছি? আপনার কাছে ইন্টারনেট আছে কিনা এইটা কোন? আর এর তো নেট খুঁজে পাইতেছি না। কি একটা অজব পাড়া গেলাম কোন তো, এরকম অজব পাড়া আমি বাপের জন্ম দেখিনি। কি রে মাসুদ, অনেক কাম পায়ে গেছো মনে হয়, এখন ইন্টারনেট লাগে। আনা আখু কামাল, আমার কামাল ভাই, ওই যে ওই বিষয়টা আর কি। কোনটা? রুমার বিষয়টা? লাস্ট টাইলে বিক্রি করতাছস, টাকা পয়সা কত ঠিক হইলো? তোর কথা শুনলে কি মনে হয় জানোস? তোর যে কোনো শিক্ষা দীক্ষা নাই, পুরাই বোঝা যায়। এই দাদা, তোর মতন এমন একটা ছাগল আমি জীবনও দেখি নাই। এই এটা ইংরেজিতে কি কয়ে কয়ে কম্পেনসেশন, বাংলায় ক্ষতিপূরণ। তোরে কিন্তু কামটা করতে আমি মানা করছিলাম। আরে একটা বিধবা মহিলা টাকা পাইয়া যাইব, তোর সহ্য হইতাছে না? হ্যাঁ, এই তোর পেট ভর্তি এত হিংসা কি লিগা? আচ্ছা ঠিক আছে মাসুদ, তুই কামটা কর, কিন্তু আমার কথা মতন কামটা করতে হবে। তুই কামের কি বুঝস? আচ্ছা বুঝাবুঝি সব তুই কর, কিন্তু রুমারে কবি সব কাম আমি করতেছি। বুঝলাম না তোর কথা, বুঝাই কর। ধর তোর অনেক কাগজপত্র লাগবো, এই যেমন ধর এই জন্ম সনদ, তারপর ঠিকানা, ওয়ারিশান, বিয়ার সার্টিফিকেট লাগবো না? হিরে নুরু, লাগবো নাকি? ওস্তাদ আমি তো জানি না। আরে রে বেটা, অশিক্ষিত মূর্খ, এবং চকচকা পশক পরে গালি গুললে হয় না, এইসব জ্ঞান থাকা লাগে, জানা লাগে, বুঝছো? খালি বিচার দালালি করলে হয় না, এই সম্পর্কে পারফেক্ট জ্ঞান থাকতে হয়। হায় রে মিয়া, জ্ঞান কোনোদিনও মানুষের একদিনে হয় না, মৃত্যু থেকে কবর পর্যন্ত হয়েছে কি আপনার জ্ঞান অর্জন করতে হয়। আরে বলো ছাগল কোনখানকার, এইটা মৃত্যু থেকে কবর না, জন্ম থেকে কবর পর্যন্ত, বুঝছো গাধা? তাহলে রুমারে এখন কি করবি বুঝতে পারছো? আনা আখু গলত কালাম। ভাইরে, আমি মিশা কথা কইতে পারি না, ভিসা বেশি, এই মিশা কথা কই না। আর তো তাহলে তো কিছুই পাবি না। তুই ঠেকাতে পারবি? কালকে আমি কাজের কাছ থেকে একটা ডিভোর্স লেটার নেব, তারপরে সেইটা নিয়ে থানায় আমি জিডি এন্ট্রি করবো, প্রয়োজনে আমি কোর্টেও যাইতে পারি। তারপরে কি হইব? কোর্ট একটা স্টে অর্ডার দিয়ে দেব, রুমা আর টাকা পাইব না এই কেস নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। তখন তোমরাও টাকা পাইবা না। ধর আমার কাগজ ভুয়া, এইটা যে ভুয়া এইটা প্রমাণ করতে রুমার 10 বছর লাগবো, তার টাকা পাবি? কখন কি করবি? আপনি করছেন, আমি রুমা পারে কম সব আপনি করছেন। আপনার এই ব্রেনে আমরা দুইজন লোক শ্রমিকের মতো খাইটা টাকা বাইর করছি। আর এই যে বুড়ি, এই বুড়ি নামক কিমি ফ্যাক্টরি থেকে সব বাইরেছে। এই কারণ কোন আপনি কত টাকা বাকছেন কোন? তোর কাছে আমি 1 টাকাও চাই না, আমি খালি চাই কৃতিত্ব। রুমা জানবো সব কাম আমি করছি। ভাই দেখেন, আপনি রুমা আপার কাছে নায়ক হইতে যাবেন না তো। বুঝস নাই? হ্যাঁ, রুমারে আমি অনেক আগের থেকেই চাই, ওর অন্য জায়গায় বিয়ে হওয়ার কারণে আমি পাই নাই, কিন্তু এখন তো স্বামী মেরে গেছে, সে এখন বিধবা, আমার তো রাস্তা পুরানা খালি ফকফকা। ওরে খুদা, ওরে আমার আল্লাহ, এতে পুরানের মাল।
উস্তাদ আমিও নিশ্চিত তার মাথার চুল এই সুকুন বুদ্ধির কারণে পড়ছে। শোনেন আপনার আমার একটু কথা আছে। ক কি করবি ক। না না এখানে কোন যাবেন এদিকে। বস এই কাম কিন্তু আপনিও করতে পারেন। আমি হ্যাঁ বিয়া তো আপনিও করেন নাই, তার সাথে কিন্তু আপনার চেয়ারও খারাপ না, আপনি কিন্তু অনেক স্মার্ট আছেন। চান্স নেবেন নাকি? তুই চান্স নিবি নাকি নুরু? কি চান্স ভাই? দৌড়ানির তোর আমি মারবো। তুই দৌড়ের প্র্যাকটিস করবি, কেমন ভাবে দৌড়াতে পারো সেটাও দেখবার চাইছি। বড় সাহস। কোন মাসুদ? ভালো হয়ে যা মাসুদ, খুব খারাপ হয়ে যাবো আমি কয়ে দিলাম। আমি ওর দিকে অনেক দিন ধরে নজর রাখতেছি। আর এই যে আমার স্টোর, এটার কি নাম রাখতে চেয়েছিলাম জানোস? এটার নাম রাখতে চেয়েছিলাম রুমা স্টোর, কিন্তু শেষে রাখি নাই। আমি সাবধান করে দিয়ে যাইতেছি, আবার যদি তুই ওর দিকে একটু তাকাস তাহলে আমি তোর চোখ তুলে বানাবো। মনে রাখেন যেন। আখো কামাল। তো রাখা কামাল। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসসালামু আলাইকুম বাবু। ওয়ালাইকুম আসসালাম। কি রে এই গরমে দিয়ে তো একটা কুত্তাও রাস্তায় বাইরে না, তোরা বাইরে টইটই করতেছিস কা? গরম পাইলে কই, তো ওয়েদার তো ঠান্ডা ঠান্ডাই লাগতেছে। টাকার গরম বুঝছ না? ঘটনা কি সত্য বাবু? ও ভাই, তো দুলা ভাই এই দুই নেতার বাচ্চা নাই। আল্লাহ, পানির কোনো দেখা আছে? আচ্ছা যাই হোক, এই ঘটনা তো জানি, এটা তো পুরান ঘটনা। দুলাভাই যে না ইয়ান শুনছি নাকি দুলাভাই লাশ বিক্রি করে কোটিপতি হয়ে যাইতেছে বাবু। আহারে আহারে, মাত্র গতকালে লোকটা মারা গেছে, মনটা তো চাইছে তো করে থাবর দিয়া, থাবরও দিতে পারতাছি না। এনে থাবরানের কি আছে? তোমার টাহার গরমে যদি তোমার শরীর গরম হয়, ও তোমার স্বামীর লাশ বেচছে, তুমি খাবা খাও, আমাকে তার এ জায়গায় কোনো অবজেকশন নাই। কিন্তু দুঃখ লাগে, আরে প্রবাসী ওরা একটা টাহার মেশিন। হ্যাঁ, ওখানে সবাই টাহার গাছই আরে, ভাইও না, বাপও না, স্বামীও না, পোলাও না, হালাও না, মানে কিছুই না, খালি টাহা। বাচ্চা থাকতে ও টাহা দাও, মরলো হারি দিয়ে ব্যবসা করে টাহা লও, মানে মাথায় কাজ করে না মাঝে মধ্যে, বুঝলো? আল্লাহ রে, কাল কার্তিক আছে আমি এমন কান্না করতাছি, এই ঘটনা শোনার পরে কয়েকবার আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে লাগছিল, আর একটু লেগে বাঁচতে গেছি। কাল কার্তিক আমি কিভাবে একবার বাড়ির বইয়াও কান্দি, বাড়ির বিটাত বইয়া কান্দি, একবার এমন করে ওদিকে যাই, একবার এমন করে এদিকে যাই কান্না করি। তোরা কান্নাটি দেওয়াস নাই আমার? হ্যাঁ অনাইছিস আমার টাকার গরম কথা দেখছি কান্দন, খুবই দায়ুস মার্কা কান্দন হয়েছে। ওই রকম করলে কোনো স্বাভাবিক মেয়ে কাঁদতে পারে না। আচ্ছা যাই হোক, এই কি কালকের কান্নাকাটিতেই শেষ? এত বড় একটা মৃত্যুর সংবাদ, স্বামীর শোকে প্রায় 3 মাস থাকবা পাগল। কোথায় কোরআন শরীফ খতম দেবা, হ্যাঁ দান সদকা দেবা, এতিম মিসকিনরে খাওয়াবা, এরকম ধর্মীয় কিছু কাজকর্ম আছে না? আইজি মাথায় গুন দিয়ে কাপড় হালাইয়া ঠনঠনাই হাঁটতে আছে, এগুলা বলে তো দোষ থাক, মানে এগুলো থাক, কথা কওয়া লাগবে না, মানে টাহার গন্ধ পাইয়া সব গেছে, টাহাই সব পারে, বোঝা গেছে। আফগান্না আপনি ওই আমি না আরে থাবো দেখটা করো কি? ওকে করলে কি ঠিক আমরা? বড় আপু বলছে, আর তুই তো আমার বন্ধু, বন্ধু হিসাবে একটা চর মারছি, একটা এই জায়গায় মারছি, সুমাও তো দিতে পারি তোর। আপনারা তোর সুমে দেওয়া লাগবে না। তোমার বড় আপু তোমার টাকা দেয়, তোমার বেতন দিয়ে রাখছে, বেতন দিয়ে আমি খাওয়া মারতা, আর আমারে তুমি এবারই দাও না? ফাইজলামি শুরু করছো সব জায়গায়। হ্যাঁ তোর বেতন খায় দিকে কি হইছে? তোর কথা শোনা লাগবো তারে? সে বড় বোনের সম্মান করছে, বড় বোনের আদেশ করছে, সে পালন করছে, এটা দোষের কি করছে? সে তো ভালো কাজ করছে। 1 মিনিট বাবু, তোমরা আমার জমি বিক্রি করার কথা কইয়ে টাহা নেছো, টাহারে আমারে ঘুরাইয়া ফুরাইয়া খাড়াইয়া
তারপর তোমরা আমার জমি দাও নাই, পরে আমার টাকা ফিরিয়ে দিছো। আমার টাকা দিয়ে উপকার হয়েছে। 1 মিনিট, সেই জমি কি তুই আমার রেজিস্ট্রেশন করে দিছিলি? তুই রেজিস্ট্রেশন করস নাই, আমরা জমি ফেরত নিছি, কেল্লা খতম। আর এই ব্যাপারে যদি মুকুলের লগে তোর কোনো কথা হইয়া থাকে, আর মুকুল যদি তোর লগে কোনো কিছু কইয়া থাকে, এটা মুকুল আর তোর ব্যাপার, এই ব্যাপারে তো আমি নেই। আমার এই ব্যাপারে কিন্তু খবরদার জড়াবি না, যা। বাপরে বাপ, কি মহিলা রে! মানে দায়ুষ কত প্রকার এবং কি কি। স্বামী মারা গেছে, কোথায় শোক, কোথায় তাপ, কোথায় কান্নাকাটি, হ্যাঁ, কোথায় মানে বেদনা, বিয়োগ বেদনায় মানে কাতর হয়ে যাবে তা না, তাহা পাইবে তাহার গরমে সর্বনাশ হয়ে গেছে। ভালোই হয়েছে বেটা, বিদেশ থাও না, বিদেশ না থাকতে ভালো কাম করছো। বিদেশে গেলে কি হইতে জানো, মানুষের থাকতি না, হইতে প্রবাসী। আমার দেশে আইসে বা লাভ কি হয়েছে? আমার তো নাম মুচ্চা গেছে, একটা নাম আছিল, নামই তো এখন কেউ জানে না। একদম একদম, তুই কথাটা কইস ওখানে মনের কথা। আচ্ছা তোর নাম জানি এলে কি? ওটা জানে লাভ নেই, চল। ওর নাম জানি এলে কি? ওই মদন, নিমাই, গণেশ, নুখাই কিছু একটা হইব। তাহলে ভালো, ওর নাম হলে যাইয়া, ওর নাম হলে আকাশ। আমি জানতাম তুই যে ব্যাপারটা জানো। আচ্ছা তুই এই তোর এই জায়গায় থাকবো, তুই এইরকম চাপকে থাকো কা, এই জায়গায় হাত দিয়ে চেক করলো কা। একটা বড় রহস্য আছে। কি আমার এটি কিছু বলবো নাকি? তোমার কোনে কি আছে? তোমার কিছু কইলে তুমি আবার ফাউল করে লেবা, লেগে কিছু কইতে চাই না। তাহলে এই জায়গায় আপনি দাঁড়ায় আসছো কেন? তোমার দেখার লেগা। যে মানুষ নিজের ভাইয়ের জমি গিলা খায় ফেলায় আর শালীর সম্পত্তি খাইব না, এমন কোনো কথা আছে? তুই ওখানে যদি বিয়ে করতে যাস তাইলে অবিবাহিত মেয়ে পাবি না। নকল কাবিন বাড়াবে নাকি এনাডিকে আয় বানাই দে না, আয় বানাই দে না বেটা। করছিস তো তুই, এবার তো মামলা হয়ে গিয়ে বেটা। তুমি তো আমার সাথে এই টোনে কথা কইতে পারো না। আপনি হলেন 2 টাকার হোমিওপ্যাথির ডাক্তার, আপনার লগে কথা মাই কইতে হইব আবার। তুই কি তোর মায়েরও বিশ্বাস করস না? করি তো, কিন্তু টাকা পয়সার বেলা না। খবরদার, আমি কইলাম আপনার বাই না, আমি হইলাম গে লাইলা।